হ্যালো ফ্রেন্ডস, আমার নাম অভি। আপনারা দেখছেন টেক পয়েন্ট। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে যে কোনো রেকর্ডিং করা ভয়েসের নয়েজ রিডিউস করা যায় অডাসিটির মাধ্যমে। তো আহ, আজকে আমরা দেখবো যে কোনো রেকর্ডিং করা অডিও যা আপনি রেকর্ডিং করেছেন ওটাতে অনেক নয়েজ থাকতে পারে। তো ওই নয়েজটি কীভাবে আপনার অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই রিডিউস করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। And how cold is not in her. She's a diamond under her. তো সর্বপ্রথম কি করতে হবে, আপনাদের যেটা দরকার সেটা হলো কি আপনাদের যে রেকর্ডিংটা রয়েছে ওই রেকর্ডিংটা ফাইলটা দরকার এবং একটি সফটওয়্যার দরকার। সেটির নাম হলো কি অডাসিটি। আপনারা চাইলে ফ্রিতে ইনস্টল করতে পারেন, এটার আমি লিঙ্ক দিয়ে দিব। এটি একটি ফুল ফ্রি সফটওয়্যার, ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা সর্বপ্রথম করতে হবে আপনার অডাসিটিটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকম একটি আপনি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ওকে দিয়ে কেটে দিই। তো এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাকে এটা মিনিমাইজ করে আপনার যে রেকর্ডিংটা রয়েছে ওই রেকর্ডিংটা আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অডাসিটি নিয়ে ওপেন করতে হবে। তো আমাদের রেকর্ডিংটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু জুম করব। জুম করার জন্য কন্ট্রোল প্রেস করে মাউসের রোলার মুভ করলেই হবে। তো এই হলো কি মূলত আমাদের রেকর্ডিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছোট এই জায়গাগুলো, এই যে এগুলোই মূলত আপনার রেকর্ডিংয়ের নয়েজ এবং এটা হলো কি আপনার ভোকাল। তো এই যে নয়েজগুলো রিমুভ করার জন্য কী করা যায়, আমরা সর্বপ্রথমে রেকর্ডিংটা একটু শুনে নেই। তো আমি এতটুকু জাস্ট শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। হ্যালো, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভয়েসের রেকর্ডিংয়ের ভিতর ফার্স্টে অনেকগুলো নয়েজ আছে এবং তারপরে কথা আসছে, তারপরে যে আমার ভোকালটা রয়েছে। তো এই নয়েজটা রিমুভ করতে হলে আমাদের সিম্পলি এতটুকু আমাদের মার্ক করতে হবে। তো মার্ক করার পর এখান থেকে আপনাদের যে ইফেক্টে যেতে হবে, ইফেক্টে তারপরে যে নয়েজ রিডাকশনে গেলেই আপনার এখান থেকে জাস্ট কোনো কিছু করার দরকার, আপনার জাস্ট গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই আমাদের নয়েজ প্রোফাইল হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের পুরো সম্পূর্ণ অডিও ফাইলটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমাদের মার্ক করতে হবে, কন্ট্রোল এ দিয়ে পুরোটা আমরা মার্ক করে নিব। মার্ক করার পর ইফেক্টে যাবো, আবার সেম নয়েজ রিডাকশনে গেলে এখানে আপনাদের এই যে নয়েজ রিডাকশনের ডিবি, এটা আপনাদের সেট করতে হবে। ডিফল্ট হিসেবে 14তেই থাকে, আপনারা চাইলে একটু কম বেশি করে আপনারা সেট করে নিতে পারেন আপনাদের যে রেকর্ডিংটার ভিতর কতটুকু নয়েজ আছে কি নাই। তো ওই অনুযায়ী আপনারা এটা সেট করে নেবেন। আমি ডিফল্টই 14 আছে, ওইটা দিয়ে আমি করতেছি। তো এরপরে জাস্ট ওকেতে প্রেস করবেন। তো ওকেতে প্রেস করলে দিতে পারবেন আমাদের এখানে নয়েজ শো করতেছে। তো অ্যাপ্লাই হওয়ার পর দেখেন যে নয়েজটা কমে গিয়েছে। তো এটা হচ্ছে। তো এই যে আমাদের কমে গিয়েছে, দেখতে পারতেছেন যে আমাদের নয়েজটা অনেকটা কমে গিয়েছে, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি তারপরও আপনাদেরকে আরও একবার প্লে করে দেখাই যে আমাদের নয়েজটা কতটুকু কমেছে। তো আমি প্লে করতেছি। হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার আগে অনেকগুলো নয়েজ ছিল, কিন্তু এখন নয়েজ আছে খুবই সামান্য, নাই বললে আবার ভুল হবে, খুবই সামান্য। তো এইভাবে আপনারা নয়েজ রিমুভ করতে পারেন। তো আপনারা যদি চান যে না হালকা একটু যে নয়েজ আছে ওইটাও রিমুভ করতে, তো ওইটা আবার ইফেক্টে গিয়ে আবার নয়েজ রিডাকশনে গিয়ে আপনি আবার এটা সেট করে আপনারা ওকে দিলে আবার আরেকটু রিডিউস হবে। কিন্তু আপনি কখনোই বেশি নয়েজ রিডিউস করবেন না, কারণ বেশি যদি নয়েজ রিডিউস করতে যান, আপনার ওইটা অনেক বেশি দিয়ে দেন বা বারবার করেন, তাহলে আপনার কী হবে, আপনার যে নয়েজটা আছে এই নয়েজটা তো রিডিউস হবে, সাথে আপনার যে ভোকালটা আছে, যে আপনার কথার সাউন্ডটা, ওটাও আপনার হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, বা এমন হতে পারে যে কথাগুলো আপনার বোঝা না যেতে পারে। তো এটা কমপ্লিট হওয়ার পর আপনারা যখন আপনারা সম্পূর্ণভাবে আপনাদের মনে হবে যে না আমার অডিও ফাইলটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, আমার এডিট করা শেষ, প্রায় যতক্ষণ আপনাদের মন মতো না হয় ততক্ষণ আপনারা রিডিউস করতে পারেন। তো রিডিউস করার পর যখন আপনাদের ফাইলটা কমপ্লিট হয়ে যাবে, যে মনে হবে যে না আমার অডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবং নয়েজগুলো রিডিউস হয়ে গেছে, তারপর আপনার যা করতে হবে যেখান থেকে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর এক্সপোর্টে গিয়ে যে এক্সপোর্ট অ্যাজ ওয়েব, এখানে আপনি চিন্তা করতে পারেন যে এক্সপোর্ট এস MP3 দিলে তো আরও ভালো আমরা ফাইলটা পাবো, আরও ভালো কোয়ালিটিতে।
আর এক্সপোর্ট অ্যাজ ওয়েবে আমরা এই নর্মাল ফরম্যাটে কেন দেবো? তো এক্সপোর্ট অ্যাজ ওয়েবে দিলে কী হবে, এটাতে হলো যে আপনাদের যে ফাইলটা থাকে ওই ফাইলটাকে সম্পূর্ণভাবে কম্প্রেস করেন। মানে এক কথা আপনার ফাইলটা র ফাইলই থাকে, জাস্ট ওরা একটা অডিও ফাইলে কনভার্ট করে দেয়। তো র ফাইলে থাকার একটা সুবিধা কি, কারণ আপনি যখন এই অডিওটাকে কোনো একটি ভিডিওর সাথে সংযুক্ত দেবেন এবং তারপর রেন্ডার করবেন, তো তখন দেখা যায় ওটা আবার কম্প্রেস করবে। তো এখন কম্প্রেস MP3-তে দিলে তো ফাইনাল হয়ে গেল, তখন আবার কম্প্রেস করলে তখন ডাবল কম্প্রেস হয়ে যায়, যার কারণে আপনার অডিও ফাইলটা হয়তো বা সমস্যা দিতে পারে বা আপনার সাউন্ড কোয়ালিটিটা লো হয়ে যেতে পারে। তো এটার জন্য আপনারা সবসময় ওয়েব এবং এখান থেকে 32 বিট মানে এটাই বেস্ট, এটা সিলেক্ট করে তারপরেই সেভ করবেন। তাহলে কী হবে, এই ফাইলটা আপনার র থাকবে। তো নেক্সট টাইমে যদি এটা কোনো ভিডিওতে অ্যাড করেন এবং অ্যাড করার পরে ওইটা আবার রেন্ডার করেন, তাহলে আপনার সাউন্ডে তেমন একটা প্রবলেম হবে না। তো আমরা এটাকে সেভ করে নিতে হবে, যে ডেস্কটপে আমরা সেভ করবো। ব্যাকগ্রাউন্ড আমার আগের ফাইলটি ব্যাকগ্রাউন্ড নামে ছিল, তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড ফাইনাল দিয়ে দিলাম, তারপরে সেভ দিলাম। তো এখান থেকে আপনার চাইলে কিছু অডিও ফাইলটা আপনার ডিটেলসগুলো এডিট করতে পারেন, যে আর্টিস্ট নেম, ট্র্যাক নেম, আগ্রহ, এগুলো আপনার চাইলে এডিট করতে পারেন। আমরা জাস্ট সিম্পলি ওকে দিয়ে সেভ করে নেব। তো এই যে আমাদের অডিও ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো এখন হলো এই যে আমাদের আগের অডিও ফাইলটা এখন, আর একটা হলো যে আমরা এখন নয়েজ রিডিউস করে যেটা এক্সপোর্ট করলাম ওইটা। তো আমরা এখন পাশাপাশি দুইটাই অডিও ফাইল শুনবো এবং দেখবো যে আমাদের ফাইল থেকে নয়েজ কি আসলেও আদৌ রিডিউস হয়েছে কি না। তো আমি সর্বপ্রথম যে ফার্স্টের ফাইলটা ছিল নয়েজযুক্ত, ওইটা আমি ওপেন করতেছি। তো ওপেন বিএলসি মিডিয়া। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ব্লাস্টার। আমার নাম অভি, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। শুনতে পারতেছেন যে কেমন নয়েজ আছে কি নাই, বা কতটুকু নয়েজ আছে এবং ভয়েসটা কেমন ক্লিয়ার। তো এখন আমরা যেটা এডিট করেছি, যেটা নয়েজ রিমুভ করেছি, ওইটা আমরা ওপেন করবো এবং এটা দেখবো যে এটার কি অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ব্লাস্টার। আমার নাম অভি, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আপনারা দুইটা অডিও দেখলেন এবং আশা করি আপনারা তফাৎটা বুঝতে পেরেছেন যে কতটুকু নয়েজ রিডিউস হয়েছে নাকি না, বা আপনারা চাইলে আরও এডিট করতে পারেন আপনাদের যতক্ষণ পর্যন্ত না মনে হয় যে আপনাদের বেস্ট অডিও ক্লিপটা একবার সম্পূর্ণভাবে কী বলে এডিট হয়েছে বা ক্লিয়ার হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে কখনোই আপনারা বেশি নয়েজ রিডিউস করবেন না, কারণ তার কারণে হয়তো আপনার সাউন্ড কোয়ালিটিটাও লো হয়ে যেতে পারে এবং যে পারপোসে আপনি কাজটা করতেছেন ওই কাজটা হয়তো ভালোভাবে নাও হতে পারে। তো আপনার নয়েজ রিডিউস করবেন, হয়তো বা এক্সট্রা নয়েজগুলো রিডিউস করবেন, কিন্তু হালকা যদি আপনার নয়েজ থাকে তাহলে ওটা হয়তো বা তেমন প্রবলেম করবে না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আজকের জন্য এইটুকুই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন সর্বপ্রথম আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ। আগামী নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা গেল। আল্লাহ হাফেজ।